ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকের রিডিংটা শুরু করছি। আজ আপনার সাথে কি ঘটেছে এবং রাতের মধ্যে কি ঘটতে চলেছে, তো কী কারণের ওপর বলবো। এক হচ্ছে যে আপনার ক্যারিয়ার, আপনার কর্মজীবন, কারোর পড়াশোনা হলে সেটাও তার মধ্যেই পড়বে। দ্বিতীয়ত রিলেশান, সেটা যে কোনো রিলেশান হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে। তৃতীয় হচ্ছে যে আপনার শারীরিক সমস্যাটা এটা শুধুমাত্র শারীরিক সমস্যা ঠিক নয়, মনের দিক থেকেও যদি কোনো সমস্যা হয় তার সমাধানও এই 3 নম্বরে পাওয়া যায়। ঠিক আছে, কি হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে আর কি হতে চলেছে, চলুন জেনে নেওয়া যাক। ঠিক আছে, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা জেনারেল রিডিং, তাই এখানে জাত ধর্ম কোনো কিছু গুরুত্ব দেওয়া হয় না। তারপর যে কোনো সময়সূচির উপর কোনো গুরুত্ব নেই, সময়সূচির কোনো ওপর নির্ভর নেই, গুরুত্ব নেই ঠিক নয়, নির্ভর নেই, কারণ এটা আপনি যখন দেবেন তখন থেকেই আপনার সেই সিচুয়েশানটা হয়েছে, তার জন্যই আপনাকে ইউনিভার্স পাঠিয়েছে। ঠিক আছে, আর এটা জেনারেল রিডিং তো আগেই বলেছি, তো এখানে যে 100% আপনার সাথে ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয়, যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক। ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবো। প্রথম কি বলেছি, আজ কি হয়েছে, কেন হয়েছে এবং রাত্রের মধ্যে কি ঘটতে চলেছে, তো কর্মজীবন সেটার ক্ষেত্রে আগে বলবো। ঠিক আছে, আচ্ছা চলুন প্রথমে কর্মজীবনটা জানানো যাক। ওকে, আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনি আজকে কোনো কিছু ভালো কিছু যেমন পেয়েছেন, তেমন কোনো কিছু হয়তো কর্মজীবনের ক্ষেত্রে আপনার কেউ হয়তো কোনো কিছু আপনার থেকে কিন্তু লুকিয়ে গেছে, সেটা আপনার কাজের ক্ষেত্রে হোক, আপনার পড়াশোনার ক্ষেত্রে হোক, আপনার ব্যবসার ক্ষেত্রে হোক, যে চাকরির দিক থেকে হোক, কেউ কিছু আপনার থেকে কিছু একটা লুকিয়েছে, সেই রিলেটেড, মানে আপনার কর্মজীবনে এমন আশপাশের মানুষজন আছে, তাদের মধ্যে কেউ আপনার কাছে কিছু লুকিয়েছে। আপনার ওঠানামা দুটোই হয়েছে আজকে। তো আজকে আপনি যেমন কোনো ক্ষেত্রে না একটু কষ্ট পেয়েছেন আপনি, কারণ আপনি কোনো ক্ষেত্রে কোনো ভুল করেছেন, যেটা আপনি পরবর্তীতে বুঝতে পেরেছেন, সঙ্গে সঙ্গে বুঝতে পারেননি, কারণ আপনার থেকে কিছু একটা আড়াল করা হয়েছে, যে জন্য আপনি সেটা ধরতে পারেননি, তার জন্য হয়তো আপনি কোনো ভুল করে ফেলেছেন অলরেডি। ঠিক আছে, আর রাতের মধ্যে কিন্তু ভালো কিছু হতে চলেছে। আপনার কাছে কিছু লুকানো হয়েছে, যার জন্য আপনি ভুল করেছেন, যার জন্য আপনি এখন কষ্ট পেয়েছেন। তো রাতে আপনি কোনো ক্ষেত্রে কর্মজীবনে আপনি আপনার সেই ভুলটা শুধরে নিয়েছেন এবং তার জন্য আপনার এরপর কোনো একটা নিউজ তো আসবে, রাতের মধ্যে কোনো একটা ভালো নিউজ তো আপনার জন্য আসবে। ঠিক আছে, এটা আপনার কর্মজীবন। আপনার কারো ক্ষেত্রে যদি পড়াশোনার ক্ষেত্রে হয়, তো যারা পড়াশোনার ক্ষেত্রে দেখছে তাদের উপরে বলে রাখি, আপনারা কিন্তু পড়াশোনাও কিন্তু কোনো একটা গাফিলতি দিয়েছেন। কোনো ক্ষেত্রে আপনি হয়তো কেউ কিছু কোনো, এটা মেন টপিক, সেটা আপনার থেকে আড়াল করে রেখেছে, আপনি এমনি নর্মালি করেছেন কিন্তু সেটা বুঝতে পারছেন না, বা কোনো ক্ষেত্রে এমন হচ্ছে সে পড়াটা হচ্ছে না,
তো সেক্ষেত্রে মন দিয়ে পড়াশুনো করুন এবং যে কোনো কাজ কিন্তু মন দিয়ে করা উচিত। যাদের ব্যবসার ক্ষেত্রে কেউ যদি আপনার ক্ষেত্রে লুকিয়ে রাখে, তাহলে আপনি কিন্তু সেটা বোঝার চেষ্টা করুন। আপনার নিজের কাজ কিন্তু অন্যের ওপর নির্ভর করা উচিত নয়। নিজের কাজটা নিজের করা উচিত। বুঝতে পারছেন যে কর্মজীবনে কী হয়েছে, কেন হয়েছে, কী কারণে হয়, এবার কী হতে চলেছে। রাত্রের মধ্যে কোনো একটা ভালো নিউজ পাবেন, তো তা নিউজ পাবেন বলে এরকম নয় যে আপনি আপনার কর্ম করা ভুলে যাবেন। যেমন কাজ করছেন তেমন করতে থাকুন, অবশ্যই রাতের মধ্যে কিছু না কিছু ভালো খবর পাবেন। ঠিক আছে, এবার লাভ লাইফ জানা যাক। আচ্ছা, এগুলো এখন সাইডেই থাক। লাভ লাইন বা কোনো রিলেশন যদি হয়, আজকের ক্ষেত্রে কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক। ওকে, আপনার কোনো ক্ষেত্রে আজকে পরিবারের ক্ষেত্রে হোক বা আপনার কোনো বন্ধু বা হয়তো কেউ কি বলবো কোনো রিলেটিভের মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছিল। সকালে কিন্তু দ্বন্দ্ব হয়েছিল, প্রথমে সকালে দ্বন্দ্ব হয়েছিল, তারপর সেটা মিটিয়ে নেওয়া হয়েছে এবং এরপরে কিন্তু আপনার যে এটা ঝামেলাটা মিটেছে। তো সেক্ষেত্রে কিন্তু তার জন্য আপনি অনেকটা খুশি হয়েছেন, কিন্তু কেউ আপনার এই খুশিটা আবার সহ্য করতে পারছে না। আপনারা যে এখন হ্যাপি আছেন সেটা সহ্য করতে পারছে না, কেউ আপনার ক্ষতি করার আবার চেষ্টা করছে। সেটা যেদিক থেকে হোক করতে পারে। তো এই জন্য কোনো বিষয় যাকে তাকে শেয়ার করা উচিত নয়। দেখে শুনে ভাবনা চিন্তা করে মনের কথা কারোর কাছে শেয়ার করা উচিত, সবার কাছে শেয়ার করা উচিত নয়। আপনাদের মধ্যে ঝামেলা হয়েছিল তখন কিন্তু সে মানুষটি খুশি ছিল, যখন আপনার সব কিছু ঠিক হয়ে গেছে তখন সে কিন্তু আবার কি বলবো খুশির মাঝখানে আপনাদের ক্ষতি করার চেষ্টা করার জন্য আসছে। ঠিক আছে, এই যে সাপের মতো লুকিয়ে সাপের মতো খুশির খবরের মাঝে কিন্তু দেখুন সাপের মতো আসছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু পারবেন না। আপনাদের রাতটাও খুব ভালোভাবে কাটতে চলেছে। আপনার প্রিয় মানুষটি, যাদের প্রিয় মানুষের ক্ষেত্রে আপনারা দেখছেন, তো প্রিয় মানুষটি কিন্তু আপনার জন্য খুবই একটু আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে আজকের জন্য। তিনি একটু রোমান্টিক আজকে ফিল করছেন, তার কারণে হয়তো কোনো ঝামেলা হয়েও গেছে, সেটাকে মিটিয়েও নিয়েছে, কারণ তিনি আজকে একটা আলাদা এক্সাইটমেন্টে চলছেন। তো আর পরিবারের ক্ষেত্রে বলতে পারে, ফ্যামিলির ক্ষেত্রে সেটা হচ্ছে যে ফ্যামিলিতে তো হয়, আর ফ্যামিলিতে মিটে যাওয়ার কাজটাই হচ্ছে, এবং আপনাদের রাতটা খুব ভালোভাবে কাটতে চলেছে, খুব আনন্দে কাটতে চলেছে, বুঝতে পারছেন। আর বন্ধুদের মধ্যে যদি কোনো ঝামেলাও থাকে, তার মাঝে যদি এবার ঠিক হয়ে যায়, আবার কেউ যদি আপনাদের বন্ধুদের মাঝখানে কোনো ক্ষেত্রে কোনো ঝামেলা বিবাদ করতে চায়, কিন্তু পারবে না। ঠিক আছে, আপনার আজকে দিনটা সত্যি রাতের জন্য ভালো কাটতে চলেছে, সব সমস্যার সমাধান হতে চলেছে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা কোনো কিছু। ঠিক আছে, সেটা কি আজকে সারাদিনে কি হয়েছে বা কি হতে চলেছে।
আপনার মানসিক শান্তি ব্যাঘাত ঘটেছিল। আপনার শারীরিক সমস্যাটা, যেটা আপনার দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যাটা আছে, সেটা কিন্তু আপনার ফিরে আসছিল। মানে আজকে একটু বেশি সেটার জন্য প্রবলেম হয়েছিল, সেটার জন্য প্রবলেমে পড়েছিলেন, বাট এরপর ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে এবং রাতে আপনি শান্তিভাবে থাকতে পারবেন, শান্তিভাবে ঘুমাতে পারবেন। কারণ আপনার মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা দুটো কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি যে মন থেকে যে কষ্ট পেয়েছিলেন সেটাও ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়ত শারীরিক সমস্যা, যেটা আপনি হয়তো আপনি কোনো শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন, সেই শারীরিক সমস্যাটা আপনার দেখা দিয়েছে, বা কারো কারো ক্ষেত্রে হয়তো শারীরিক সমস্যাটা সেটা দীর্ঘদিন না হলেও কিছুদিন তো আছেই। কিছুদিন সেই সমস্যাটা কিন্তু আপনার ধাক্কা দিচ্ছিল, আপনার কষ্ট হয়েছিল, বাট রাতের মধ্যে আপনারা ঠিক হয়ে যাবেন। এরপর একটু সুস্থই থাকবেন, ঠিক আছে? এবার আমি ওভারঅল বলি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন, এই যে শেষে কিন্তু সবগুলোতে পজিটিভ। আমি যে তিনটা রিডিং করেছি, তিন ক্ষেত্রে, তো সেক্ষেত্রে দেখুন সবগুলোতে পজিটিভ। কারণ আপনার ওভারঅল দেখাচ্ছে যে সারাদিনে ওঠানামা হয়েছে, আপনার সাথে এরকম ঝামেলা হয়েছে, আপনি মানসিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, বন্ধু বান্ধবদের সাথে বিবাদ হয়েছে, এসব সব কিছুর শেষে কিন্তু সব কিছুই ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে যাবে। তাই চিন্তা করার কোনো দরকার নেই। আশা করি বুঝতে পারছেন কী হয়েছে, কেন হয়েছে, কী কারণে হয়েছে। এটুকুই বলবো, আমি যেটুকু জানতে পেরেছি, আপনার যে শত্রু আছে তার থেকে একটু বেঁচে থাকবেন। যে তৃতীয় ব্যক্তিটি আপনাদের বারবার সব দিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে, সেইটা থেকে বেঁচে থাকবেন। সেটার জন্যই কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে। আমি বারবার বলি যে কোনো ক্ষেত্রে যখন আমি তৃতীয় ব্যক্তির আমি একটা দুটো হয়তো রিডিং করেছি যেটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে, সেই তৃতীয় ব্যক্তিটাই কিন্তু আপনার জীবনের কাল হয়ে দাঁড়াচ্ছে, আপনার সাপের মতো আপনার এন্ট্রি নিচ্ছে আপনার লাইফে। তাই জন্য সেটাকে ঠিক করুন, সেই ব্যবস্থাটা করুন যাতে সেটা না হয়। তৃতীয় ব্যক্তি আপনাদের লাইফটা যাতে খারাপ না করতে পারে, আপনাদের সারা দিন যে এভাবে ওঠা নামা হয়েছে সেটা যেন না করতে পারে। আপনারা শান্তিভাবে থাকবেন, এটাই আশা করি। এটা করতে গেলে কিন্তু যে মানুষটি আপনার ক্ষতি করছে, যেই মানুষটি না, যেই মানুষগুলো আপনার ক্ষতি করছে, তাদেরকে আটকানো চাই, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।